শতকরা 90% ড্রাইভাররা গাড়ি রং চালাচ্ছেন, ওভার স্পিডে চালাচ্ছেন, বেপরোয়া ওভারটেকিং করছেন। আপনাদের দুইটা পায়ে ধরি ভাই, আপনারা এরকম ভাবে গাড়ি চালায়েন না ভাই। দেখেন আপনি যে ওভার স্পিডে গাড়ি চালাচ্ছেন, যদি আপনার গাড়ির পেছনে আপনার ফ্যামিলি থাকতো, আপনার পরিবারে কেউ থাকতো, আপনি এরকম ওভার স্পিডে গাড়ি চালাতে পারতেন? কখনো কিন্তু এত ওভার স্পিডে বা এরকম বেপরোয়া ওভারটেকিং আপনারা করতেন না, কখনোই করতেন না। তাহলে অন্যের বেলায় কেন আবার ভিন্নটা হবে? তারাও তো কারণ কোনো না কোনো পরিবারের ভাই, আত্মীয় স্বজন, মা বাবা, তারাও তো। তাহলে কেন এরকম ভাবে গাড়ি চালাচ্ছেন? আমার সাথে ঘটনা ঘটে গেছে। আজকের সিএনজি ড্রাইভারদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। সিএনজি ড্রাইভার ভাই, আপনারা যারা আছেন ভাই, যদি কেউ ভিডিওটা দেখে থাকেন শেয়ার করবেন। যারা ভালো চালান, নিয়ম মাফিক, তারা তো চালান, শুধু সিএনজি না, সমস্ত ড্রাইভার ডিপার্টমেন্টের উদ্দেশ্যে আমি কথাগুলো বলতেছি। আর যারা বেপরোয়া চালান, ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে তাদের পৌঁছে দিবেন। আজকে আমি একটু আগে মির্জাপুর থেকে আসছি। এয়ারপোর্ট থেকে আসার পথে মির্জাপুর থেকে বেতুলে আসার মধ্যে রাস্তা সিএনজির সাথে আমার মুখোমুখি সংঘর্ষ হওয়ার প্রায় ছিল। তারা মোড়ের মধ্যে যে টার্নিং গুলা করছে, প্রত্যেকটা টার্নিং রং। প্রত্যেকটা মোড়ে তারা ডাইনে টার্নিং কেন নেবে ভাই? আপনার বামে অজস্র জায়গা, আপনি বাম দিয়ে না আসে কেন গাড়ির ডাইন দিয়ে আসেন? আমার সাইড দিয়ে কেন আপনি আসবেন ভাই? দুইটা গাড়ির সাথে ভাই আমার মুখোমুখি সংঘর্ষ হওয়ার মানে উপরে মালিক ছিল, ঈশ্বর ছিল, বাঁচাই দিছে। মানে একদম মানে সংঘর্ষ স্পট ডেড হয়ে যাইতো সিএনজির ভিতরে যারা ছিল প্রায়। আমার গাড়ির হয়তো সামনে আমার নোয়া গাড়ি বনেট ভস্কা হয়তো ভিতরে ঢুকে যেত, আমার ক্ষতি হইতো। কিন্তু সিএনজি তো আর এরকম মানে এটা নাই, সেফটি নাই, তারা কিন্তু স্পট ডেড হয়ে যেত অনেকেই। তাহলে ভাই সিএনজি ড্রাইভার, আপনারা যে বেপরোয়া যে গতিতে গাড়ি চালাচ্ছেন এবং কি বেপরোয়া যে ওভারটেকিং, মোড়ের মধ্যে আপনারা বেশিরভাগ ওভারটেকিং করতেছেন কেন ভাই? এরকম করেন না ভাই। ভিডিওটা সবার উদ্দেশ্যে বলতে একটু ছড়াই দিবেন ভাই। নাচের ভিডিও হলে আপনারা কিন্তু শেয়ার করতেন, ঠিক আছে? আপনারা ভাই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ভিডিও করেন, এগুলা শেয়ার হয়, অনেক শেয়ার করেন। কিন্তু ভাই যে আপনারা যে আমরা যে সতর্কমূলক ভিডিওগুলো দিচ্ছি, এগুলো আপনারা শেয়ার করেন না ভাই। হতে পারে আপনার ফ্যামিলি, আপনার মা বাবা, আপনার আত্মীয় স্বজন কিন্তু গাড়িতে চড়ে। আপনাদের দায়িত্ব এই ভিডিওটা সবার উদ্দেশ্যে শেয়ার করে দিবেন, সবাই যেন দেখতে পারে এবং সব ড্রাইভাররা যেন সতর্ক হয়ে যায় ভাই। বেপরোয়া ওভারটেকিং ভাই গাড়ি চালায়েন না ভাই, আপনার দুইটা পায়ে ধরি ভাই, চালায়েন না। আপনার ফ্যামিলি, আত্মীয় স্বজন, কারো না কারো ফ্যামিলি ভাই গাড়ির ভিতরে থাকে ভাই। এই প্রত্যেকটা লোকের দায়িত্ব কিন্তু আপনার। আর যাত্রীদের উদ্দেশ্যে একটা কথা বলি, যদি কোনো ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালায়, আপনারা কিছু না কিছু তো জানেন ট্রাফিক আইন সম্পর্কে। যদি কোনো ড্রাইভার বেপরোয়া গাড়ি চালায়, বেপরোয়া ওভারটেকিং করেন, তাকে দুইবার একবার সতর্ক করবেন। তারপরে যদি না শুনে পুলিশকে ফোন দেবেন, তারা ধরাই দিবেন, নাহলে তার কান নিচে চাটি মারবেন। এটা আপনাদের দায়িত্ব ভাই। ভিডিওটা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।